আমাদের মধ্যে অনেকের এরকম ধারণা আছে, আমরা মনে করি যে আমরা সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস সেটা আমি করেছি। ফলে আমার চাকরি পাবার, কাজ পাবার, সমস্ত ধরনের পেশাগত জীবনে যাবার সমস্ত যোগ্যতা আসলে হয়ে গেছে। এটা একটা ভুল ধারণা। এটা একটা চরম ভুল ধারণা। আমাদের অনেকের মধ্যে, বেশিরভাগের মধ্যে, বিশেষ করে যারা কর্মজীবনে প্রবেশ করছেন না, করেননি এখনো, এবং যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন, তাদের বেশিরভাগের মধ্যে এই ধারণাটি প্রবল। তবে যারা কর্মজীবনে প্রবেশ করেছেন, কোনো পেশাগত জীবনে প্রবেশ করেছেন, তাদের মধ্যে তুলনামূলক একটু কম। কারণ তারা প্রবেশ করবার পর তারা খানিকটা ধারণা করতে পারেন। তো এই ধারণাটি কেন ভুল, সেটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। তো কয়েকটি প্রশ্ন আসলে আমি সবার উদ্দেশ্যে করতে চাই, বিশেষ করে যারা এই ক্যাটাগরিতে পড়েন, অর্থাৎ এখনও কর্মজীবনে বা পেশাগত জীবনে প্রবেশ করেননি, প্রবেশ করবেন অথবা পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে। তবে বিশেষভাবে যারা কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন, পড়াশোনা শেষ করেছেন, বিশেষ করে মাস্টার ডিগ্রি পড়াশোনা শেষ করেছেন যে কোনো বিষয় থেকে, এবং যে কোনো পেশায় আপনি যেতে চাচ্ছেন, সেটা সরকারি, বেসরকারি, আত্মোন্নয়ন, যে কোনো ধরনের কাজে আপনি যেতে চাচ্ছেন, তাদের জন্য কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনারা আপনাদের কর্মজীবন বা পেশাগত জীবন নিয়ে আপনি কি আপনার কেবলা ঠিক করেছেন? অর্থাৎ আপনি কোন দিকে যাবেন, কেন যাবেন, ঠিক করেছেন? যদি ঠিক না করে থাকেন, তাহলে উদ্দেশ্যহীনভাবে, আমার মতো উদ্দেশ্যহীনভাবে যদি যান, সেই যাত্রা বিফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আপনি কি জানেন কোথায়, ঠিক কোথায় কোথায় কাজের সন্ধান পাওয়া যায়? আমরা যদি বলি যে জবের সার্কুলার, কাজের সন্ধান, যে 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 কাজ করতে চাচ্ছেন, আপনি আপনার যে কেবলার দিকে যেতে চাচ্ছেন, যে লক্ষ্যের দিকে যেতে চাচ্ছেন, সেই বিষয়ক কাজের সুযোগ অথবা সন্ধান কোথায় পাওয়া যায়, সেগুলো কি আমরা জানি? সরকারি কাজের সন্ধান কোথায় পাওয়া যায়, বেসরকারি কাজের সন্ধান কোথায় পাওয়া যায়, কর্পোরেটের কাজের সন্ধান কোথায় পাওয়া যায়, উন্নয়ন সংগঠনের কাজের সংবাদ কোথায় পাওয়া যায়, উদ্যোক্তা উন্নয়ন কাজের সুযোগ বা সুবিধা কোথায় পাওয়া যায়, এসবগুলো কি আমরা জানি? জানলে সেটি কি যথেষ্ট? আপনি যখন কোনো একটি কাজের সন্ধান, সুযোগ বা সার্কুলার, যেভাবেই বলি, যেখানে যেরকম প্রযোজ্য, সেগুলো যখন দেখেন, সেগুলো কি আপনি পড়েন? আপনি কি মিলিয়ে দেখেন কোনটা আপনার সঙ্গে মানানসই? যেগুলো মানানসই নয় বা সরাসরি আপনার সঙ্গে যায় না, সেগুলো কি আপনি পড়েন? সেই সুযোগের বিষয়গুলো কি আপনি পড়েন? সেগুলো কি আপনি একটু জানার চেষ্টা করেন? তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এগুলো জানার কি দরকার আছে? আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে আমি বলব অবশ্যই জানার দরকার আছে। কারণ আপনি যেদিকে যেতে চাচ্ছেন, সেই বিষয়ে হয়তো সরাসরি ওই সুযোগটি আপনার জন্য এই মুহূর্তে প্রযোজ্য নয়, কিন্তু আপনি কোনো না কোনো একদিন ওখানে যাবেন। তাহলে আপনার ওখানে দেখা দরকার কী ধরনের রিকোয়ারমেন্ট ওখানে আছে, কী ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা আ আপনার ওখানে প্রয়োজন হবে। তাহলে সেগুলো যদি আপনার না থাকে বর্তমানে, তাহলে আপনি কিন্তু একটা সন্ধান পাচ্ছেন যে আপনার ঘাটতি বা উন্নয়নের জায়গা আসলে কোথায়। সেটা আপনার ওই সন্ধানই কিন্তু বলে দিতে পারে, ওই সার্কুলার কিন্তু আপনাকে বলে দিতে পারে। সেজন্য যারা আমরা কর্মজীবনে প্রবেশ করিনি, পেশাগত জীবনে এখনো প্রবেশ করিনি, তাদের একটা অন্যতম কাজ হচ্ছে এই কাজের সন্ধান, সার্কুলার, এই সুযোগ সুবিধার যে অ্যানাউন্সমেন্ট, সেগুলো খুব ভালো করে দেখা, পড়া, নিয়মিত দেখা, এবং সেখান থেকে নিজেকে আসলে একটা যাচাই করা, তুলনা করা যে আমি আসলে কোথায় আছি। এই জায়গাটায় যদি আমি নিজেকে অ্যাবজর্ব করতে চাই, এই সুযোগটা যদি আমি চাই, এখানে যদি আমি নিজেকে বসাতে চাই,
তাহলে আমার করণীয়টা কি, আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোনগুলো অলরেডি আমার আছে, ইত্যাদি ইত্যাদি। বর্তমান যে সময়, সেই সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনের সময়, অনলাইনের যুগ। এখন এখানে ভার্চুয়ালি সারা পৃথিবীর বিভিন্ন সংবাদ আমাদের সামনে ক্রমাগত আসতে থাকে। এখন আপনার পেশাগত জীবনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কি গুরুত্বপূর্ণ মনে করেন? এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার উপস্থিতি, আপনার গঠনমূলক উপস্থিতি বা আপনার অনুসন্ধান, আপনার অংশগ্রহণ, সেটা কি পেশাগত জীবনের জন্য আপনি পরিকল্পনা করে ব্যবহার করেন? অর্থাৎ যে সকল প্ল্যাটফর্মে আপনি আছেন বা আপনি নেই, সেই সকল প্ল্যাটফর্মে কি মনে হয় যে আপনার যুক্ত হওয়া দরকার, সক্রিয় হওয়া দরকার? আমরা খুব সাধারণভাবে যদি বলি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, আদার্স আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। সেখানে কি আসলে যুক্ত হবার দরকার আছে? যদি আপনি সেখানে যুক্ত না থাকেন, তাহলে এটি নিয়ে কি ভাববার প্রয়োজন রয়েছে? আমরা নিশ্চয়ই একটি শব্দের সঙ্গে খুব বেশি পরিচিত, সেটি হচ্ছে মেন্টর। আপনার কি কোনো মেন্টর আছে? অর্থাৎ আপনি পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছেন বা প্রবেশ করেছেন, সেখানে আরও ভালোভাবে টিকে থাকতে চান, উন্নতি করতে চান, সেক্ষেত্রে কি আপনার কোনো মেন্টর আছে? যিনি আপনাকে এই বিষয়ে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সাজেশন দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে? এরকম কেউ আছে? সেটা যে কেউ হতে পারে। আপনার পরিবারের সদস্য হতে পারে, আপনার বন্ধুদের মধ্যে কেউ হতে পারে, আপনার সিনিয়র কেউ হতে পারে, আপনার শিক্ষক হতে পারে। কিন্তু যিনি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং তিনি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সে ব্যাপারে সহায়তা করবেন, এরকম কি কেউ আছে? যদি না থাকে, তাহলে এটা কি গুরুত্বপূর্ণ মনে করেন? আমি যে ধরনের কাজই করি না কেন, আমি ব্যবসা করি, উদ্যোক্তা হই, সরকারি, বেসরকারি, যে কোনো কাজের জন্য আসলে আপনি যা, সেটা আমরা প্রকাশ করি, আনুষ্ঠানিকভাবে আমরা প্রকাশ করি আমাদের সিভি বা রেজিউমের মাধ্যমে এবং কভার লেটারের মাধ্যমে। আমরা যদি এভাবে চিন্তা করি, আপনি যদি একটা ব্যাংক ঋণ নিতে যান, সেখানেও আপনার কিন্তু ডিটেলসটা দিতে হয়। সেটাকে যদি আমরা একটা আনুষ্ঠানিক নাম দেই সিভি এবং কভার লেটার, তো সেটা কি ঠিকঠাক আছে? অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি যা, অর্থাৎ আপনি আপনার যে অভিজ্ঞতা, আপনার যে দক্ষতা, আপনার যে আগ্রহ, আপনার যে অর্জন, সেগুলো কি ঠিকঠাকভাবে আপনার সিভিতে সেটা প্রতিফলিত আছে, লেখা আছে? আমরা জানি যে কর্মজীবনে, বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে আ লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়। আ সেটা কখনো, কখনো বিভিন্ন মাধ্যমে হয়। তো মৌখিক অর্থাৎ সাক্ষাৎকার, ইন্টারভিউ, সেটার জন্য কি আপনি প্রস্তুত? আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি অনেকের সাথে ইন্টারভিউ করেছি, আনুষ্ঠানিক ইন্টারভিউ করেছি। আমি একটা প্ল্যাটফর্মের সঙ্গে আছি, সেখানে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা সহায়তা করে থাকি এবং সেখানে আমরা কিছু মক ইন্টারভিউ করি। তো সেখানে আমরা দেখেছি যে ইন্টারভিউয়ের জন্য বেশিরভাগ মানুষ কিন্তু প্রস্তুত থাকেন না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, বিশেষ করে উচ্চশিক্ষার মধ্যে এই ইন্টারভিউ, এই প্র্যাকটিসটা খুবই কম। আমি অনেককে এরকম দেখেছি যে নিজের সম্পর্কে বলতে বললে, টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তো এইরকম স্বাভাবিক প্রশ্নেও আমরা অনেক অপ্রাসঙ্গিক কথা বলি অথবা বলতে পারি না, অথবা আ যেই জিনিসগুলো বলার দরকার সেগুলো ঠিকঠাক মতো করে বলতে পারছি না। ওই পজিশনের জন্য যেটুকু বলা দরকার সেটা বলতে পারছি না। এরকম ঘটনা ঘটে। ফলে এই প্রশ্নটিও নিজেকে করা প্রয়োজন আছে বলে মনে করি যে আপনি মৌখিক পরীক্ষার জন্য, সাক্ষাৎকারের জন্য, আপনার নিজেকে জানানোর জন্য, নিজেকে উপস্থাপনের জন্য আপনি কি প্রস্তুত? সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে আমি শুরু করেছিলাম যে মাস্টার ডিগ্রি পাস এটা যথেষ্ট নয়। এটা বহুভাবে প্রমাণিত এবং আপনারা নিশ্চয়ই অনেকেই এটা হাড়ে, হাড়ে টের পাচ্ছেন। বিশেষ করে যারা কর্মজীবনে অলরেডি প্রবেশ করেছেন
বা পেশাগত জীবনে প্রবেশ করেছেন তারা এটা বুঝতে পারছেন। ফলে আপনি পেশাগত জীবনে প্রবেশ করবার আগেই আপনার যখন লক্ষ্য নির্ধারণ হচ্ছে, সেই সেক্টরে, সেই জায়গায় সেখানে কাজ করতে গেলে কী ধরনের দক্ষতা, কী ধরনের অভিজ্ঞতা, কী ধরনের জ্ঞান বা ধারণা প্রয়োজন আছে, সেগুলোর জন্য আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি কিনা। প্রস্তুতি বলতে আ সারা বিশ্বেই যারা কর্মজীবনে প্রবেশ করেন তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন। বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের কারিকুলাম, বিভিন্ন ধরনের কার্যক্রম করেন। ভলান্টারি করেন, স্পেশালাইজেশন কোনো কোর্স করেন। আমাদের দেশেও আ এরকম সহযোগিতা করবার জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আছে। আমরা একটা প্ল্যাটফর্ম চালাই, ভলান্টারি আমরা এই ধরনের সার্ভিস দিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা বেশিরভাগ মানুষ ওই মানসিকতায় আছি, যেহেতু এমএ পাস করেছি, ফলে আর বোধহয় কোনো দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োজন নেই, যথেষ্ট। ফলে এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন ধরনের দক্ষতা এবং অভিজ্ঞতা, ধারণা এগুলো আমাদেরকে নিতে হবে। সেটা সরকারিভাবে, বেসরকারিভাবে আপনি নিতে পারেন। অনেক কোর্স করানো হয়, অনেক প্রতিষ্ঠান আছে। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে, অনলাইনে অনেক সুযোগ আছে এবং আপনি যদি এর পিছনে খরচ করতে না চান, অন্তত সময় যদি দেন, আপনি নিজেও এই তথ্য প্রযুক্তির এই বিশাল আ সুযোগের যুগে আপনি কিন্তু সেই সুযোগগুলো সহজে পেতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আপনি অনলাইন ব্যবহার করে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন। এখন তুলবেন কি তুলবেন না, সেটা তো নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, যা ভালো মনে করেন।